এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে ক্লাসের অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে ক্লাস 7 এর আগের দিন অ্যালজেব্রিক ইকুয়েশনের ফর্মুলা কি করে আসছে সেগুলো বুঝিয়েছিলাম এবং সেগুলোর বেসিক্সে কিছু অঙ্ক দেখিয়েছিলাম। আজকে সরাসরি আমি ওয়ার্কআউট 12.1 এ চলে আসছি। সেখান থেকে কিছু অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি এবং তার উপর যে ধরনের অঙ্কগুলো আসে সেগুলো তোমরা করবে। আমি বইয়ের থেকে একটা দুটো করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি এবং একই নিয়মের অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। আশা করি সবাই সেগুলো পারবে। তো আমি সরাসরি অঙ্কে আসছি। দেখো প্রথম অঙ্কটা যেটা আছে, which one of the following is equal to the product of a plus b into a plus b। এই অঙ্কটা আশা করি তোমরা সবাই পারবে যে a plus b into a plus b, অর্থাৎ একই নাম্বার দুবার গুণ আছে। একই নাম্বার দুবার গুণ থাকা মানে তার স্কোয়ার হয়ে যায়। এখানে সরাসরি যেটা আসছে a plus b into a plus b, তার যে অ্যান্সারটা হয় সেটা হচ্ছে a plus b তার হোল স্কোয়ার, অর্থাৎ অপশন 2। এবং আমি দ্বিতীয় অঙ্কটা, প্রথম অঙ্কটা খুবই ইজি, এবার দ্বিতীয় অঙ্কটাতে আসছি। 2 নাম্বার অঙ্কটা কি বলেছে, লেটস ফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য ভ্যালু ফর কে স্যাটিসফাইং দ্য আইডেন্টিটি। নিচে একটা আইডেন্টিটি দেওয়া আছে যেখান থেকে আমাকে কে এর একটা ভ্যালু বের করতে বলেছে। কি রয়েছে অঙ্কটা যেটা রয়েছে সেটা হচ্ছে x প্লাস 7 তার হোল স্কোয়ার, x প্লাস 7 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমার এখানে বলে দেওয়া রয়েছে x স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখান থেকে আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কে এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তাহলে কে এর ভ্যালুটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। কি করে বের করবো আমি বাঁ দিকে যে জিনিসটা রয়েছে আমার সেটাকে আমি ফর্মুলা ভেঙে দেবো। বাঁ দিকে জিনিসটাকে যদি আমি ফর্মুলা ভাঙি, আগের দিন কিন্তু আমি বারবার বলেছিলাম যে ফর্মুলা কাজে লাগবে, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু x square plus 12x plus k। তারপরের লাইন x square plus 14x plus 49 equals to x square plus 12x plus k। এবার দেখো, যদি আমি এইটার সাথে এই সমীকরণটা, এই দুটো সমীকরণের যদি আমি তুলনা করি তাহলে কি পাচ্ছি, যদি তুলনা করি এই দুটো সমীকরণে বা এই দুটো সমীকরণের যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ারিং টু ইকুয়েশন বা কম্পেয়ার করে আমি যদি কি পাই, কম্পেয়ার করলে আমি এই দুটো ইকুয়েশন থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার 14x 14x, তাই এখানে 49, এখানে কে। তাহলে এখান থেকে সরাসরি আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি, কে ইকুয়াল টু 49। আমাকে তো এটাই বলেছিল যে কে এর মান কত। তাহলে এখান থেকে সরাসরি আমরা যেটা পেয়ে যাচ্ছি কে ইকুয়ালস টু 49। এই ছিল প্রথম অঙ্ক। 3 নাম্বার অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে a প্লাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার এই সাথে কি যোগ করলে, কোন একটা এক্সপ্রেশন, কোন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যোগ করলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো। যে যোগফলটা হবে সেটা হবে একটা পারফেক্ট স্কোয়ার। এবার দেখো, পারফেক্ট স্কোয়ার বলতে আমাদের মাথাতে যে জিনিসটা সবার আগে আসে সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার হবে। কি কি যাচ্ছে, দুটো জিনিসই তো পারফেক্ট স্কোয়ার আছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে, একটা a প্লাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটার সাথে কোনো একটা নাম্বার যদি আমি যোগ করি আমার দুটো রেজাল্ট আসতে পারে, একটা a প্লাস বি তার হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি কি করবো, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কিছু একটা আমাকে যোগ করতে হবে। প্রশ্নটা হচ্ছে কত যোগ করবো। আমি দুটোই বললাম যে দুটো আসতে পারে, একটা a প্লাস বি আসতে পারে, একটা a মাইনাস বি আসতে পারে। আচ্ছা, a প্লাস বি যদি আসে তাহলে তো সেটা হোল স্কোয়ার হচ্ছে, তাই কি না? a প্লাস এটার থেকে যদি আমি কিছু একটা যোগ করে a প্লাস বি তার হোল স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে। এবার তুমি চিন্তা করো তো কত যোগ করলে সেটা আসতে পারে। যদি ফর্মুলাটা চিন্তা করি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা যদি চিন্তা করি তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab যদি আমি করে দিই এবং পরের লাইনে যদি এইভাবে লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি এভাবে, এটা দেখে বোঝা যাচ্ছে না এটা একটা ফর্মুলা আসছে। কার ফর্মুলা আসছে না, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসছে। অর্থাৎ এটার সাথে 2ab টা আমি যোগ করলাম, এই যে 2ab টা যোগ করলাম, যোগ করার পরে আমার a প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ পারফেক্ট স্কোয়ার আসলো। তার মানে আমি এখানে কি যোগ করছি, 2ab যোগ করছি। এটা হলো একটা পারফেক্ট স্কোয়ার। আমি আবারও বলছি এরকম তো মাইনাসও হতে পারে, তাহলে মাইনাসের ক্ষেত্রে কত যোগ করতে হবে, মাইনাসও তো পারফেক্ট স্কোয়ার। তাহলে সেই জন্য আমাকে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস
2ab। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি ব্র্যাকেটের মধ্যে কেন মাইনাস 2ab নিলাম, আমি সরাসরি কেন মাইনাস নিলাম না? সরাসরি মাইনাস নেওয়া যাবে না, কারণ কোয়েশ্চেনের মধ্যে আমাকে বলেছে হোয়াট মাস্ট বি অ্যাডেড, অর্থাৎ আমাকে অ্যাডই করতে হবে। তাই জন্য আমাকে কি করলাম, আমি এখানে একটু বুদ্ধি করে এটা প্লাস করে দিলাম এবং ব্র্যাকেটের মধ্যে আমি মাইনাস নিলাম। তার মানে আলটিমেটলি আমি কি প্লাস করছি না, মাইনাস 2ab টা প্লাস করছি। তাই জন্য আমি এখানে ব্র্যাকেটের ভেতর মাইনাস 2ab নিলাম। তাহলে পরের লাইনে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এবারে আমি ফর্মুলা ভেঙে প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম। তারপরে লাইন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটাও একটা ফর্মুলা পড়ছে, কার ফর্মুলা না a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। তার মানে এটাও একটা পারফেক্ট স্কয়ার। এই পারফেক্ট স্কয়ারটা আসলে কি যোগ করে না, মাইনাস 2ab এই নাম্বারটা যোগ করে আমার পারফেক্ট স্কয়ার আসলো। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যানসার কি হবে না, প্লাস 2ab এন্ড মাইনাস 2ab এই দুটো নাম্বারই যদি আমি যোগ করি তাহলে আমার পারফেক্ট স্কয়ার আসবে। এক্ষেত্রে আমার এটাই হলো অ্যান্সার। যদি আমি দুটো নাম্বারই যোগ করি তাহলেই আমার পারফেক্ট স্কয়ার আসবে। বোঝা গেল? 4 নম্বর অঙ্ক যেটা বলেছে যে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 6a প্লাস 9, এটা বলে দিয়েছে বইয়ের মধ্যে। আমাকে বের করতে বলেছে এখানে b এর মান কত, b এর ভ্যালুটা কত। এই যে b বলে দিয়েছে, এই b এর ভ্যালু কত, তাহলে আমি সেটাকে কি করে বার করবো? দেখো, এটাকে আমি প্রথমত বাঁ দিকেরটাকে আমি সলভ করে নেবো, ফর্মুলা অনুযায়ী সলভ করবো। তাহলে বাঁ দিকেরটা যদি ফর্মুলা অনুযায়ী সলভ করি তাহলে আমি এখান থেকে কি পেতে পারি? ফর্মুলাটা ভেঙে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 6a প্লাস 9। এবার যদি আমি দুটোকে কম্পেয়ার করি, যদি উভয় দিকে তুলনা করি, বোথ সাইড কম্পেয়ারিং বোথ সাইড, 2ab ইকুয়ালস টু কি পাচ্ছি আমি, 6a পাচ্ছি। তো এখানে লিখতে হবে কম্পেয়ারিং বোথ সাইড বা কম্পেয়ার বোথ সাইড, এই কথাটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা যদি আমি করি তাহলে এখানে আমি কি পাচ্ছি, 2a ইকুয়ালস টু 6a, তাই তো? a স্কয়ার স্কয়ার 2ab ইকুয়ালস টু পাচ্ছি 6a। তাহলে 2ab ইকুয়ালস টু 6a লিখলাম। পরের লাইনে আমাকে যেহেতু b এর ভ্যালু বের করতে বলেছে, তাই b ইকুয়ালস টু আমি 6a বাই, এখানে 2 এটা গুণ হিসাবে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, 2 এটা বাই হিসাবে হয়ে যাবে। তাহলে 2a দিয়ে 6a কেটে গেল, কেটে গেলে কত হচ্ছে 3। তাহলে b সমান সমান আমি এখানে পেয়ে যাচ্ছে 3। এটাই আমার অঙ্ক ছিল, b এর ভ্যালু বের করতে বলেছিল। এই সেম টু সেম অঙ্ক আছে হচ্ছে 6 এর 3, দেখবা ওই পেজেরই 6 এর 3 এবং 4, এই দুটো অঙ্ক কিন্তু এই নিয়মেই হবে। কাজে এই অঙ্কটা যদি বোঝা যায় তাহলে 6 এর 3 আর 4 ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আসছে এর পরের অঙ্কে। আচ্ছা দেখো, এই অঙ্কটা কিন্তু আরেকটা নিয়মে করা যায়। কেউ যদি বলে যে না আমি এটার সাথে এটা কম্পেয়ার না করে লাস্টেরটার সাথে কম্পেয়ার করব, অর্থাৎ কেউ যদি বলে যে আমি b স্কয়ার ইকুয়ালস টু 9 এটা কম্পেয়ার করব, তাহলেও হবে। তাহলে আমরা কি পাবো, b স্কয়ার ইকুয়ালস টু 9, তাহলে b ইকুয়ালস টু √9। এবার b সমান সমান কি হচ্ছে, এখান থেকে ভ্যালু হবে একটা প্লাস 3 আর একটা হবে মাইনাস 3, অর্থাৎ প্লাস মাইনাস 3। তার কারণ যখনই কোনো কিছু বর্গমূল করা হয়, একটু উঁচু ক্লাসে উঠলে তখন যে কোনো বর্গমূলের ভ্যালু দুটো বেরোয়, একটা প্লাসে বেরোয় একটা মাইনাসে বেরোয়। তাই বর্গমূলের ভ্যালু সবসময় প্লাস মাইনাসে বেরোয়। কেন প্লাস মাইনাসে বেরোয়? দেখো, তুমি প্লাস 3 যদি রুট করো তাহলেও 9 হবে, মাইনাস 3 যদি রুট করো তাহলেও কিন্তু 9 হবে। তাই জন্য বর্গমূল সবসময় প্লাসে এবং মাইনাসে, সেম ভ্যালু একটা প্লাসে একটা মাইনাসে বেরোয়। তাহলে এখান থেকে b ইকুয়ালস টু কত পাচ্ছি, প্লাস 3 মাইনাস 3। কিন্তু আমি কোনটা নিব, তাহলে প্লাস 3 নিব না মাইনাস 3 নিব? ওখানে অঙ্ক বইয়ের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে ইজ দ্য পজিটিভ ভ্যালু ফর b, অর্থাৎ b এর পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে এখান থেকেও আমি কি পেতে পারি, b ইকুয়ালস টু প্লাস 3 পাবো, অর্থাৎ এখান থেকেও যা পাচ্ছি এখান থেকেও তাই পাচ্ছি। কেউ যদি এইভাবে করে তাহলেও হবে, কেউ যদি এইভাবে করে তাহলেও হবে, যেটা খুশি, কিন্তু করব যে কোনো একটা। ঠিক আছে, এটা গেল আমার 4 নাম্বার অঙ্ক। এরপরে আসছি আমি 5 নাম্বার অঙ্কে। কি বলেছে, x স্কয়ার প্লাস 1/4x এর সাথে কি অ্যাড করলে, কোন একটা ভ্যালু অ্যাড করলে আমি একটা পারফেক্ট স্কয়ার পাবো। পারফেক্ট স্কয়ার মানে আমি আবারও বলছি a প্লাস b বা a মাইনাস b, এই তো দুটো হবে, বা a প্লাস b হতে পারে বা a মাইনাস b হবে। এবার আমি এখান থেকে কি অ্যাড করলে সেই স্কয়ার, ওই পারফেক্ট স্কয়ারটা পাবো। তাহলে তুমি সবার আগে এখানে আমার কিছু একটা অ্যাড হবে, এর সাথে কিছু একটা অ্যাড হবে, কি অ্যাড হবে আমি জানি না। এবার দেখো তো, আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে এটাকে এইভাবে লেখা যায় তো, পরের লাইনে x তার স্কয়ার প্লাস, আমি যদি ফর্মুলাটাকে চিন্তা করি x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলাটাকে যদি চিন্তা করি এটাকে ফর্মুলা আকারে লেখার চেষ্টা করব। তাহলে x তার স্কয়ার প্লাস ফর্মুলা অনুযায়ী হয় 2, a বলতে এখানে x, তাই তো? এবার b টা আমি জানি না, এই b টাই তো এখানে আমার অ্যাড হবে, কারণ দেখো এখানে কিন্তু b স্কয়ার আকারটা নেই, এটা মাঝখানেরটাই আছে। তার মানে 2ab এর ফর্মটাই এখানে লেখা আছে,
তার মানে আমার যেটা এখানে অ্যাড হবে সেটা বি স্কোয়ারের যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু আমার এখানে অ্যাড হবে, তাই তো? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মটা অ্যাড হবে, আমাকে বের করতে হবে সেই বি স্কোয়ারের ফর্মটাকে। এবার দেখো এটাকে আমি এক্সটাকে আমি এইভাবে লিখতে পারলাম, বিটাকে আমি এমন ভাবে লিখতে হবে যাতে 1/4x হয়। তাহলে এখান থেকে 2x হচ্ছে, কিন্তু এখানে লেখা আছে 1/4x। এক্সটা তো আমি পাচ্ছি কিন্তু 1/4 পাচ্ছি না। আচ্ছা আমি যদি এখানে 1/8 দিয়ে গুণ করি, জায়গাটাকে ভালো করে বোঝো, এই জায়গাটা যদি আমি 1/8 নিই তাহলে কি হচ্ছে 2 আর 8, আলটিমেটলি 2 আর 8 কাটাকাটি করে কত হয়? 4ই হয়। তাহলে দেখো 2 আর 8 যদি কেটে যায় আমি কিন্তু আগের লাইনটাতে ফিরে আসতে পারছি, অর্থাৎ 1/4x এই লাইনটাতে ফিরে আসতে পারছি। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি বিটা আমার কত হচ্ছে 1/8 যদি হয় তাহলে এটা স্যাটিসফাইড হচ্ছে। তার মানে এতটুকু শিওর যে বি আমার 1/8 হচ্ছে। তাহলে বি স্কোয়ারের জায়গায় কি হবে 1/8 তার হোল স্কোয়ার হবে, তাই তো? 1/8 তার হোল স্কোয়ার, কারণ ফর্মুলা অনুযায়ী বি স্কোয়ার হয়। যখনই 1/8 তার হোল স্কোয়ার হয়ে যাবে তার মানে এক্স স্কোয়ার প্লাস এটাকে আবার আগের ফর্মে লিখছি 1/4x প্লাস 1/8 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1/64। তাহলে দেখো তো এটার সাথে কি অ্যাড হলো? এতটুকু তো ছিলই, খালি এর সাথে অ্যাড হলো 1/64। আমাকে তো সেটাই বলেছে কি অ্যাড হলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তার মানে এখান থেকে আমি পরিষ্কারই লিখতে পারি 1/64 যদি আমার অ্যাড হয় তাহলে এটা আমার পারফেক্ট স্কোয়ার হবে। এটাই হলো আমার অ্যান্সার। এরপরে আসছি আমি 6 এর 1 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এই ধরনের প্রচুর অঙ্ক আছে। এই যে এই জায়গাটা, এটাই কিন্তু মেইন জায়গা। 1/4টাকে আমি কি করে সাজিয়ে লিখবো, আমাকে এনিহাও 1/4 আনতে হবে। কাজে এই জায়গাটা যদি যে পারবে, এখান থেকে বি এর মানটা পেয়ে গেলে অবশ্যই আমি এটার মান পেয়ে যাবো। কাজে এই জায়গাটা খুব ভাইটাল একটা জায়গা, অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা চলো আমি আসছি নেক্সট অঙ্কে, অর্থাৎ 6 এর 1 নাম্বার অঙ্ক। 6 এর 1 নাম্বার অঙ্কটা বলেছে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, সেই এক্সপ্রেশন থেকে আমাকে কে এর মানটা বের করতে বলেছে। 6 এর 1 নাম্বার অঙ্ক। তাহলে আমি আগে এক্সপ্রেশনটা লিখে নিই। এক্সপ্রেশনটা আছে হচ্ছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9। এখান থেকে আমাকে বলেছে কে এর মানটা বের করতে, কে এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে কে এর মান আমি কি করে পাবো? ঠিক আছে, একই রকম ভাবে আমি এটাকে এবার ফর্মুলা ভাঙা শুরু করবো। ফর্মুলা ভাঙলে কি হবে আমার, দেখো একটাই তো ফর্মুলা। তাহলে সি স্কোয়ার, আমি এটাকে দুটো ফর্মুলা দিয়ে ভাঙার চেষ্টা করবো, একটা প্লাসের ফর্মুলা দিয়ে, একটা মাইনাসের ফর্মুলা দিয়ে। ঠিক আছে, প্লাসের ফর্মুলা দিয়ে প্রথমত আগে ভাঙছি। সি তার হোল স্কোয়ার প্লাস এটাকে আগে ভাঙি, কি হচ্ছে 1/3 তার হোল স্কোয়ার, তাই তো? এটা এ গেল, এটা বি গেল। তাহলে 2ab কি হবে 2ab বলতে 1/3, তাই তো? এবার দেখো তারপরের লাইন তাহলে কি হচ্ছে সি স্কোয়ার প্লাস 2/3c প্লাস 1/9, তাই তো? এটাকে দিব আমি এক্ষেত্রে 1 নম্বর সমীকরণ। কেন 1 নম্বর সমীকরণ দিলাম তুমি পরে বুঝতে পারবে। এটাকে 1 নম্বর ইকুয়েশন আমি দিয়ে লিখে রাখলাম, এবং এটা আমি প্লাসের ফর্মুলায় ভাঙলাম, এবং একই রকম একটা ফর্মুলা কিন্তু এবার ভাঙবো আমি মাইনাসের ফর্মুলায় ভাঙার চেষ্টা করবো। এটা কি, তাহলে কি লিখবো সি তার হোল স্কোয়ার প্লাস থাকলো এটা, প্লাস এটাকে 1/9টাকে লেখা যায় 1/3 মাইনাস 1/3 তার স্কোয়ার। অবশ্যই লেখা যায়, কারণ মাইনাস 1/3, 1/3 মানে তো 1/9 হচ্ছে। এবার যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস থাকা মানে আমি বলেছিলাম যে ব্র্যাকেটের ভেতর যদি মাইনাস থাকে এবং তার বাইরে যদি স্কোয়ার থাকে, অর্থাৎ পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার থাকে, তাহলে সেটা পাওয়ার মানে যখনই আমি সেটাকে স্কোয়ার করে নেব বা পাওয়ারটাকে যখন আমি মানে পাওয়ারটাকে যখন আমি সলভ করবো, তখন ভেতরের মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, অর্থাৎ সেটা প্লাস 1/9 পরিণত হয়। তার মানে মাইনাস 1/3 তার স্কোয়ার মানে এক কথায় বলতে গেলে মাইনাস 1/3 তার স্কোয়ার মানে কি দুটো মাইনাস 1/3 গুণ, দুটো মাইনাস 1/3 গুণ মানে কি 1/9 হচ্ছে। আর এটাও মাইনাস ওটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যদি ওপরে ইভেন নাম্বার থাকে 2, 4, 6, 8 যদি ইভেন নাম্বার থাকে পাওয়ারে, তাহলে ভেতরে মাইনাস থাকলে সেটা অলওয়েজ প্লাস হয়। তার মানে কি আমার এটার কোন রকম চেঞ্জ হচ্ছে না, এটা প্লাসই থাকছে। তার মানে সি স্কোয়ার প্লাস 1/9 এই দুটো ঠিকই থাকছে। এবার মাঝখানেরটাকে আমি সাজাবো। মাঝখানেরটাকে যদি সাজাই তাহলে কি হবে 2ab এর জায়গাটা আসবে 1/3 তার স্কোয়ার। আমাকে তো তাই বলেছে আলটিমেটলি পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে এটাও তো একটা পারফেক্ট স্কোয়ার, তাই না? সি স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে হবে 2/3c প্লাস 1/9
9। এবার প্রশ্ন হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে কেন 2/3c নিলাম, কারণ এখানে আমার প্লাস আছে, তাই এটার সাথে আমাকে যেহেতু এটাকে এখান থেকে যেহেতু আমি এটাতে আসছি, তাই এটাকেও প্লাস রাখতে হবে। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এটাকে দিব আমি 2 নম্বর ইকুয়েশন, এবং এটাকে আমি দিব 3 নম্বর ইকুয়েশন। কারণ কি, এবার কম্পেয়ার করব প্রথমে 1 and 2, কম্পেয়ার 1 and 2। যখন আমি 1 and 2 কম্পেয়ার করব তখন দেখো তো c স্কয়ার c স্কয়ার, 1/9 1/9, 2/3c ইকুয়ালস টু kc। কি পাচ্ছি না, 2/3c ইকুয়ালস টু kc। এখান থেকে cc কেটে যাবে, অর্থাৎ k ইকুয়ালস টু আমি পাচ্ছি 2/3। এটা আমি কম্পেয়ারিং 1 and 2 করে পাচ্ছি, k ইকুয়ালস টু 2/3। এবার যখন আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করব 1 আর 3 এর মধ্যে, তখন কি পাবো, -2/3c ইকুয়ালস টু পাচ্ছি আমি kc। তাহলে cc কেটে গেল, এখান থেকে আমি k ইকুয়ালস টু পাচ্ছি -2/3। তাহলে k এর অ্যাকচুয়াল ভ্যালু কি হচ্ছে, k এর ভ্যালু যখন 2/3 হবে অর -2/3 হবে, যখন এই দুটোই হবে, হয় এটা নয় এটা, তখনই আমার এটা একটা পারফেক্ট স্কয়ারে পরিণত হবে, অর্থাৎ তখনই এটাকে আমি একটা পারফেক্ট স্কয়ার বলতে পারবো। এই হলো আমার এই ক্ষেত্রে 6 এর 1 নাম্বার অঙ্ক। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং খুব এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, কাজে অঙ্কগুলোকে ভালো করে বুঝতে হবে। একই রকম অঙ্ক কিন্তু ঠিক আমার পরেরটাও রয়েছে, 2 নাম্বার অঙ্কটা। পরেরটাতে দেখো ভালো করে, যে 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার, এখানে a স্কয়ার আর b স্কয়ার বলা আছে, মাঝখানের পার্টটা নিয়ে আমাকে বলতে হবে মাঝখানের পার্টে কত। এখানে আরেকটা জিনিস খুব সহজ করে বলে দিয়েছে, এখানে কত অ্যাড বা সাবট্রাক্ট বলে দিয়েছে। তার মানে আমার এখানে একই রকম করতে হবে, অ্যাড এর ক্ষেত্রে এটা, সাবট্রাকশনের ক্ষেত্রে এটা, এবং সেখানে আলাদা করে এরকম প্লাস মাইনাস করতে হবে না। সাবট্রাকশনের ক্ষেত্রে সরাসরি সাবট্রাকশনের ফর্মুলাটা করবো। আমি এখন অঙ্কটা করবো, তখন তোমরা বুঝতে পারবে। চলো দেখো অঙ্কটা। দেখো এই ক্ষেত্রে a স্কয়ারটা বলে দিয়েছে আর এখানে b স্কয়ারটা বলে দিয়েছে, তার মানে আমি এখানে কি লিখতে পারি, 3p। এটাও কিন্তু আমি একই রকম ভাবে দুটো পার্টেই করব, ঠিক আছে। তাহলে এখান থেকে এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিচ্ছি, 1 নম্বর ইকুয়েশন হিসেবে। এখান থেকে প্রথম পার্টটাকে আমি লিখতে পারি তো 3p তার স্কয়ার প্লাস এই জায়গাটা রেখে দিচ্ছি 1/3p তার স্কয়ার, অর্থাৎ a স্কয়ার আর b স্কয়ার পেয়ে গেছি। তাহলে মাঝখানেরটাকে সাজাই, মাঝখানেরটা সাজালে কি হবে, 2ab, এটা কেটে যাবে, তার মানে কি থাকছে 9p স্কয়ার প্লাস 1/, এটাকে আগে নিয়ে আসছি কেন, কম্পেয়ারের সুবিধার জন্য, 9p স্কয়ার প্লাস 2। দেখো এখান থেকে প্রথমে 3p তার হোল স্কয়ার করলাম, এটাকে 1/3p তার হোল স্কয়ার করে নিলাম। তাহলে a স্কয়ার b স্কয়ার তো আমি জানি, তাহলে মাঝখানেরটা সাজাই। মাঝখানেরটা কেন সাজাচ্ছি, কারণ আমার ওখানে বলে দিয়েছে যে কি যোগ করলে আমার সেটা পারফেক্ট স্কয়ার আসে। একমাত্র যদি আমি এই ফর্মে নিয়ে আসি, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মে আসছে, তার মানে ওটা পারফেক্ট স্কয়ার। তাই জন্য আমি এখানে 2ab টাকে যোগ করলাম। 2ab টা যখনই যোগ করছি, 2a বলতে এটা, b বলতে এটা, তখন এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে পড়ে থাকছে +2। এটাকে লিখলাম, এটাকে আবার এটাকে আগে নিয়ে আসলাম, কারণ কম্পেয়ার করার সুবিধার জন্য, +2। এটা থাকলো আমার 2 নম্বর ইকুয়েশন। একই রকম ভাবে এটা গেল অ্যাড এর ক্ষেত্রে, কারণ আমাকে অঙ্কটাতে বলেছে কত অ্যাড বা সাবট্রাক্ট করলে। সাবট্রাক্টের ক্ষেত্রে কি ফর্মুলা ফেলবো না, সেখানে আমি সাবট্রাক্টের ফর্মুলা ফেলবো। এখানে তো তাই থাকবে, 3p তার স্কয়ার, যেহেতু সাবট্রাকশনের ফর্মুলা ফেলবো তাই এখানে দিলাম আমি মাইনাস সাইন, প্লাস এটা থাকছে 1/3p তার স্কয়ার। তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী 2/3p ইন্টু 1/3p। আবারও এখান থেকে এটা কেটে যাবে, তাহলে আমার পরের লাইনে আসছে 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার মাইনাস 2। এটা হলো আমার 3 নম্বর ফর্মুলা। তাহলে দেখো এবার 1 এর সাথে কত অ্যাড হচ্ছে এখানে, এক্ষেত্রে আমার অ্যাড হচ্ছে +2, ঠিক আছে। এবং এক্ষেত্রে 1 এর সাথে কত অ্যাড হচ্ছে, 3, মানে -1 এর সাথে যখন 3 নম্বর সমীকরণটা দেখছি, তখন এখানে কত সাবট্রাক্ট হচ্ছে না, তখন 2 সাবট্রাক্ট হচ্ছে, অর্থাৎ 2 সাবট্রাক্ট হচ্ছে। তাহলে আমাকে এখানে বলেছে কত অ্যাড বা সাবট্রাক্ট করলে, তাহলে আমি কি লিখবো, হয় +2 অ্যাড করলে অর 2 সাবট্রাক্ট করলে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে +2 অর -2। এটাকে সাবট্রাক্ট বা অ্যাড করলে আমার এটা পারফেক্ট স্কয়ার হিসাবে আসছে। অ্যাড এর ক্ষেত্রে এটা, মাইনাসের ক্ষেত্রে এটা। এই তো হলো আমার 6 এর 2 নাম্বার অঙ্ক। তারপরে যেটা রয়েছে 6 এর 3 আর 4। 6 এর 3 আর 4 আমি এখন আর করিয়ে দেব না, আমি কিছুক্ষণ আগে বললাম 6 এর 3 আর 4টা হচ্ছে
সম্পূর্ণ আগের যে 4 নাম্বার অঙ্কটা রয়েছে অর্থাৎ ক্যাপিটাল 4 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেই 4 নাম্বার অঙ্কের মতো, তাই 6 এর যেটা রোমান 3 আর 4 সেটা তোমরা বাড়িতে নিজেরা করবে, আশা করি পারবে, এবং পারাটাই স্বাভাবিক, খুব সহজ একটা অঙ্ক। আমি এরপরে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক, অর্থাৎ আমি সরাসরি 7 নাম্বার অঙ্কে দুটো আছে, দুটোর মধ্যে আমি একটা করিয়ে দেবো, আর একটা তোমরা নিজেরা করবে। একই রকম ভাবে 8-এর 4টার মধ্যে আমি একটা করিয়ে দিব, বাকি 3টা তোমরা নিজেরা করবে, এবং 9-এর 4টার মধ্যে একটা করিয়ে দেবো, বাকিগুলো নিজেরা করবে। আজকে 9 অবধি আমি করাবো, বাকিটা আবার পরের দিন করাবো, ঠিক আছে? আমি 7 নাম্বার অঙ্কে আসছি। 7 নাম্বার অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে যে, তো দেখো এই হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্ক। একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এবং সেটাকে বলেছে যে সিম্পলিফাই করতে হবে, বাট উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা, মানে আমাকে ফর্মুলা দিয়েই সিম্পলিফাই করতে হবে। এই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফর্মুলা না দিয়ে গুণ করে করতে যাই তাহলে প্রচুর বড় অঙ্ক হয়ে যাবে এবং অঙ্কটা করা খুব মুশকিল হয়ে যাবে। তাই জন্য আমি কি করবো, ফর্মুলা অ্যাপ্লাই করবো। আচ্ছা, একটু যদি ভালো করে অঙ্কটা দেখা যায় তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা রয়েছে একটা ব্র্যাকেট, তার উপর স্কোয়ার, তারপর রয়েছে 2, এই ফার্স্টের জিনিসটাই, তারপর দেখো লাস্টে যেটা রয়েছে, এক্ষেত্রে যেটা লাস্টে রয়েছে তার স্কোয়ার, এবং তার এখানে আছে কিন্তু সেটাই, এখানে কিন্তু সেটাই আছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অলরেডি একটা ফর্মুলার মধ্যে রয়েছে। কি ফর্মুলা? আমি যদি এই গোটাটাকে এ ধরি তাহলে এ তার স্কোয়ার 2a, এটাকে যদি আমি বি ধরে নিই তাহলে বি স্কোয়ার, এবং এখানে আছে বি, তাহলে অলরেডি কিন্তু এটা একটা ফর্মুলার মধ্যেই পড়ে গেছে। কার ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং আমরা সেটা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার। a বলতে এখানে কোনটা? a বলতে এখানে হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r, a প্লাস বি অর্থাৎ বি এটার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা সরাসরি ফেলতে পারি। এগুলো নিচে লিখবো না, আমি কিন্তু এখানে বোঝার সুবিধার জন্য এখানে লিখেছিলাম। এটা কিন্তু পরীক্ষার সময় আমরা লিখবো না, শুধুমাত্র আমরা সরাসরি এই লাইনটা, নিচের লাইনটাই করবো। এখান থেকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার। পরের লাইন ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব, 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার স্কোয়ার। দেখো 4r 4r কেটে যাচ্ছে, প্লাস মাইনাস, এবার 3p থেকে 2p মাইনাস হচ্ছে, তার মানে পড়ে থাকছে হচ্ছে p, শুধু p, এবং তারপরেরটাতে 2q থেকে মাইনাস q হয়ে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে প্লাস q তার স্কোয়ার। এবার এটাকে আবার ফর্মুলা ফেলবো, এটাকে যদি আবার ফর্মুলা ফেলা যায় তাহলে কার ফর্মুলা পড়বে? a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ব্যাস, এটাই আমার সিম্পলিফায়ার অ্যান্সার, এটাই আমাকে চেয়েছে। এটা গেল আমার 7 এর 2 নাম্বার অঙ্ক। একই রকম অঙ্ক 7 এর 1 নাম্বারটা নিজেরা করবে। আমি এবারে আসছি সরাসরি 9 নাম্বার, 8 নাম্বার অঙ্কগুলোতে। 8 নাম্বারে কিছু অঙ্ক বলে দিয়েছে এবং সেটাকে আমাকে পারফেক্ট স্কোয়ার তৈরি করতে হবে। আমাকে সেটা বলেছে কি করতে হবে, এটাকে আমাকে পারফেক্ট স্কোয়ার তৈরি করতে হবে। কি করে হবে আমি দেখাচ্ছি। দেখো 8 এর 2 নাম্বার অঙ্ক আছে, এটাকে আমাকে পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। কি করে বানাবো? তো প্রথমত আমি এটাকে লিখতে পারি 2p তার হোল স্কোয়ার। এটা যা আছে থাকা বাদ, একদম লাস্টটাতে চলে যায়। লাস্টটাতে 1/4টাকে কি লিখতে পারি? 1/2 তার হোল স্কোয়ার। তাহলে আমি a জেনে গেছি, b জেনে গেছি, এবার আমি মাঝখানে 2ab ফর্মটাকে তৈরি করব। মাইনাস সাইন আছে তাই মাইনাস 2, a বলতে 2p আর b বলতে 1/2। দেখো এই 2 আর এই 2টা, এই 2 আর এই 2টা কিন্তু কেটে যায়, কেটে গিয়ে মাইনাস 2p করে যাচ্ছে, তার মানে আমি আগের লাইনটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার এই লাইনটা আগের লাইনটাকে স্যাটিসফাইড করে দিচ্ছে। এবার ফর্মুলা অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি হয়? a মাইনাস বি তার হোল স্কোয়ার। ব্যাস, আমাকে এটাই নিয়ে আসতে বলছে, পারফেক্ট স্কোয়ারে আনতে বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমার এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমি আসছি এইভাবে 8 এর বাকি যে 3টে অঙ্ক রয়েছে সেই 3টে অঙ্ক তোমরা করবে বাড়িতে, পারবে আশা করি, খুবই সহজ রয়েছে। এবার আমি আসছি সরাসরি 9 নাম্বারে। 9 নাম্বারটা একই অঙ্ক, খালি 9 নাম্বারে আমাকে একটা জিনিস বলেছে যে এটাকে প্রথমে পারফেক্ট স্কোয়ারে পরিণত করতে বলেছে। তারপর দেখো নিচে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ইন্ডিভিজুয়াল ভ্যালু বলে দেওয়া আছে, সেই ভ্যালুটা পুট করে আমার এক্সাক্ট মানটা বের করতে বলেছে। তাহলে 9 নাম্বারে আমি 9 এর একদম লাস্টের অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? 9 এর 4 কি বলেছে? p স্কোয়ার q স্কোয়ার প্লাস 10 pqr
প্লাস 25r স্কোয়ার। এই বলে দিয়েছে আমার অঙ্কটা। আমাকে এটাকে বলেছে পারফেক্ট স্কোয়ারে নিয়ে যেতে হবে, তারপরে এটার মান বার করতে হবে। তাহলে এটা সমান সমান আমি কি করবো, PQ তার স্কোয়ার প্লাস যা আছে থাক, আমি লাস্টেরটাতে যাই। লাস্টেরটাতে গেলে কি হবে, 5r তার স্কোয়ার। এবারে মাঝখানেরটাকে সাজাই, 2 ইন্টু PQ ইন্টু 5r। দেখো গুণ করে 5 দুগুণে 10, PQR, যে PQR অর্থাৎ আগের লাইনের সাথে আমার এই লাইনটা পুরোপুরি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। এবং এই লাইনটা একটা নিজে ফর্মুলা পড়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার। এবার আমার এখানে মান বসাতে বলেছে, যেখানে p q এবং r এগুলো বলা আছে, এবং আমি যখন মান বসাবো তার আগে আমাকে কিন্তু ডান সাইডে এইভাবে ভ্যালুগুলোকে লিখতে হবে। যদি না লিখি আমার কিন্তু পরীক্ষার সময় নাম্বার কাটবে। p সমান সমান বলা আছে 2, q সমান সমান বলা আছে -1 এবং r সমান সমান বলা আছে 3। এবার যদি আমি মানটা বসাই, p এর ভ্যালু 2 বসালাম, q এর ভ্যালু -1 তাই ব্র্যাকেটে -1 প্লাস 5 থাকলো এবং r এর ভ্যালু 3 থাকলো। এর আবার আছে স্কোয়ার, তাহলে তারপরের লাইন কি হচ্ছে, 2 আর -1 গুণ করলে -2 প্লাস 3 5 15 তার স্কোয়ার, -2 প্লাস 15 করলে হবে হচ্ছে 13, 13 এর স্কোয়ার করলে হচ্ছে 169 এবং এটাই হচ্ছে আমার এই ক্ষেত্রে অ্যান্সার। এইভাবে 9 এর যে কটা অঙ্ক বাকি আছে সে কটা অঙ্ক তোমরা বাড়িতে করো এবং আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমি এটার যে বাকি অর্থাৎ 10 নাম্বার অঙ্ক এবং এর পরের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজটাতে সরাসরি চলে যাব। আজকের মতন এতটুকুই থাক। ততক্ষণ অবধি সবাই নেক্সট ক্লাস অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো।